এভরিওয়ান, গুড মর্নিং। তো চলো আজকে রেডি হয়ে গেছি আর নতুন এই ব্লগটাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর গত এর আগে কবে গেছিলাম সোমবারে, ওই দিনকে হচ্ছে খুব তাড়াহুড়ো করে 9:10-এর মধ্যেই বেরিয়ে গেছিলাম। এবারকে ভাবছি এর পরের বাসটায় যাব, ওখানে গিয়েও আমাদের আরেকটা বাস ধরতে হয়, মানে দুটো বাস, মোট বাসে করে গেলে পাল্টাতে হয়। তো ওইখানে গিয়ে আমাদের 10 থেকে 15 মিনিট বসে থাকতে হয়েছে। এই জন্য ভাবলাম যে না, 9:10-এর বাসে যাব না, একটু পরে যাই, 5-10 মিনিট লেটে যেই বাসটা আসে ওটাতে যাই, আমাদের ওখানে গিয়ে তো আর বসে থাকতে হচ্ছে না। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। তো ওই জন্য আমি হচ্ছে কোন গোল গোল খাটা আবার এরকম ডেলি ডেলি কি আর খাবো, ভাত ভাত খেলে তো মেখে টেকে গেলে ভালো লাগবে না বাটি। তো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট। আর আর ধরো 40 মিনিট পরে সেকেন্ড পিরিয়ডটা হবে, তারপরে বাড়ি চলে যাব। গত দুদিন আমরা আসিনি, এর আগের দিন, তার আগের দিন, এবং কিছু কোশ্চেন অ্যান্সার লিখিয়েছিল যেগুলি আমাদের কাছে নেই, তো ওগুলি আমি এখন এই 40 মিনিটে লিখে নেই। মা খালি তাকাবো না, আমি কখনো তোর দিকে তাকাই না। গাইস, আমার লেখা কমপ্লিট, তো এখন যাব প্র্যাকটিক্যাল ক্লাসে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, গতকালকে আমি ভিডিওটা শেষ করিনি, মানে করতে পারিনি, তো আজকেই শেষ করতে আসলাম। তার আগে একটা ছোট্ট ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। কালকে বাসে করে যাচ্ছিলাম আর একটা জায়গাতে একটা চোর ধরেছিল। তো চোরটা একদম রোগা পটকা, দেখেই মনে হয় যে ছ্যাঁচড়া চোর, ছ্যাঁচড়ামি করে, মানে অত বড় বড় চুরি ডাকাতি করতে পারে না। তো পুলিশের হাতে তুলে দিয়েছে, মানে প্রথমে তো পাবলিক দিয়েছে কেলানি, দেন পুলিশকে ডেকেছে, পুলিশ নিয়ে যাচ্ছিল, তখনই আমাদের বাসটা ওখানে থামে একটু টাইম। বাস স্টপ যেহেতু, ওকে উঠাচ্ছিল গাড়িতে, মানে হাঁটতে পারছিল না মারটার খেয়ে। আর তো সবাই মানে যা মুখে আসছে বলে টোলে মেরে টেরে একসার। আমি এরকম ঘটনা কোনো দিনও দেখিনি, তো আমার হঠাৎ করে মনে হলো যে যে কত বড় বড় চোর আছে না, যাদেরকে মানে মিডিয়াতে দেখায়, আর তাদের একদম যত্ন আত্তি করে গাড়ি থেকে বের করে জেলে, জেল থেকে বের করে আবার কোর্টে হুইল চেয়ারে করে একটু বয়স্ক টয়স্ক হলে। আর এইসব ছ্যাঁচড়া চোরগুলোর অবস্থা দেখলে একটু সত্যিই খারাপ লাগে। তাদের সামনে বড় বড় প্রেস মিডিয়া মানে সম্মান করে কোশ্চেনগুলো করে, এটা কি করে হলো, ওটা কি করে হলো জানার জন্যে। এদিকে এই ছ্যাঁচড়া চোরগুলোকে মানে কিছু বলতেই হয়তো দেয় না, মানে মার তো শুরু, ধরার পরে প্রথম থেকেই মার শুরু, যত ধরতে না পারে ততক্ষণে পাবলিকের মার তো বুঝতে পারো। তো এটুকুনি বড় হই, সবাই জানে যে সব কিছুর আগে টাকা, পরে টাকা, মানে সব কিছুর পেছনে ঘুরিয়ে ফিরিয়ে ওই টাকার কারণটাই থাকে। টাকা থাকলে তুমি চোর হও আর যাই হও, তোমাকে ওই উপরে দেখবে, আর টাকা না থাকলে তুমি সে যাই হও ওই নিচে দেখবে, তুমি যত বড়ই না। তো আমার এটাই বলার যে সবাই তো টাকার পিছনে দৌড়ায়, হ্যাঁ দৌড়ানো উচিত, আর টাকা সত্যিই খুব প্রয়োজনীয়। তো আমার যেটা বলার, যারা চুরি করে আর কি, ভাই হাতটা তো দিয়েছে তোদের, হাত আর পা দুটো তো ঠিক আছে, নিজের পেটটা চালাতে অন্তত এই 4টা জিনিসই হয়ে যায়। আশা রাখা যায় যে তোদের চুরির টাকায় মানে মা বাবারা অবশ্যই খায় না, তো সেহেতু নিজের একটা পেট চালাতে কেন ভাই ওই চুরি ছ্যাঁচড়ামি করতে হবে?
এটাই বুঝতে পারি না। ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন ওদের সুবুদ্ধি দেয়। সত্যি খারাপ লাগে। অনেকের পেশা থাকে চুরি, আর অনেকের নেশা থাকে চুরি। সব কিছু থাকতেও চুরি করে, আবার অনেকের তো ওই জন্মগত পেশাই বললাম। তো এটাই বলার ছিল। যাক, তো আমার সাথে একমত হলে কমেন্টে জানিও। আর গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন যদি কেউ হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। গুড বাই।